ভূস্বর্গ মানেই আমরা প্রত্যেকেই জানি কাশ্মীর। হিমালয়ের কোলে অবস্থিত কাশ্মীর তার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং শতাব্দী প্রাচীন ঐতিহ্যের সাথে ভ্রমণকারীদের বরাবরই আকৃষ্ট করে থাকে। এর রূপে এমনই মুগ্ধ হয়েছিলেন মোগল বাদশাহ জাহাঙ্গীর, যিনি কাশ্মীরকে স্বর্গের সাথে তুলনা করেছিলেন। কাশ্মীরের রূপের কথা নতুন করে বলার কিছুই নেই। ঘুরে বেড়াতে পছন্দ করেন এমন সবারই মনে সুপ্ত বাসনা থাকে জীবনে একবার হলেও কাশ্মীর ঘুরে আসা। প্রতি বছরই দেশের অনেক ভ্রমণ পিপাসুরা এই স্বর্গরাজ্য কাশ্মীরে ছুটে যায় এক অপার সৌন্দর্যে মুগ্ধ হতে। কাশ্মীরের পুরো শহরটাই যেন স্বর্গরাজ্য। তো বন্ধুরা, কাশ্মীর সিরিজের আমাদের আজকে প্রথম পর্বে আমরা দেখে নেব যে উত্তরবঙ্গ থেকে আপনারা যদি কাশ্মীর ঘুরতে যেতে চান তাহলে কিভাবে যাবেন। আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির সব থেকে পছন্দের যাত্রা থাকে রেলপথ। তবে আপনারা যদি আকাশপথে যেতে চান তাহলে উত্তরবঙ্গ থেকে আকাশপথের যে এয়ারপোর্ট সেটা হচ্ছে বাগডোগরা। বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনারা ফ্লাইটে চেপে অনায়াসেই পৌঁছে যেতে পারবেন কাশ্মীরের রাজধানী শ্রীনগরে। বাগডোগরা থেকে শ্রীনগর যাওয়ার যে ফ্লাইট ভাড়া সেটা আনুমানিক 7 থেকে 10,000 টাকা পড়বে। ফ্লাইট ভাড়া যেহেতু ফিক্সড থাকে না, তার জন্য সময় সময় সেটা আপ অ্যান্ড ডাউন হতে পারে। এরপর আসে আমার মতো মিডল ক্লাস ভ্রমণ প্রেমীদের সব থেকে পছন্দের যাত্রা রেলযাত্রা। উত্তরবঙ্গ থেকে আপনারা যদি কাশ্মীর যেতে চান তাহলে রেলপথে আপনাদের যে ডিপার্চার স্টেশন সেটি থাকছে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়ির এনজেপি স্টেশন। উত্তরবঙ্গ থেকে কাশ্মীর যাওয়ার জন্য আপনাদের সপ্তাহে 3 দিন ট্রেন পেয়ে যাবেন, সোমবার, বুধবার এবং রোববার। এই 3 দিন 3খানা অন্য অন্য ট্রেনে চেপে অনায়াসে আপনারা পৌঁছে যেতে পারবেন কাশ্মীরে। তো চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক যে আমাদের উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র থেকে কাশ্মীর যেতে চাইলে আপনারা কোন ট্রেনে কতক্ষণে কাশ্মীর পৌঁছবেন। সোমবার যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে 15651। ট্রেনটির নাম হচ্ছে লোহিত এক্সপ্রেস। এটি শিলিগুড়ির এনজেপি স্টেশন থেকে ডিপার্চার টাইম হচ্ছে রাত 9:45 এবং প্রায় 39 ঘন্টা 45 মিনিটের যাত্রা শেষ করে এটি জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছবেন দুপুর 1টার সময়। এরপরে বন্ধুরা, আপনারা জম্মু তাওয়াই স্টেশনে নেমে গেলে অনায়াসে সেখান থেকে শেয়ার গাড়ি অথবা রিজার্ভ গাড়িতে করে কাশ্মীর পৌঁছে যেতে পারবেন। বুধবারে রয়েছে 15653 অমরনাথ এক্সপ্রেস। এই ট্রেনেরও যে যাত্রার সময় সেটি আনুমানিক সমান 39 ঘন্টা 35 মিনিটের যাত্রা রয়েছে এবং শিলিগুড়ির এনজেপি স্টেশন থেকে এর ডিপার্চার টাইম হচ্ছে রাত 10:45 এবং আপনার জম্মু তাওয়াই স্টেশন পৌঁছবেন দুপুর 1টার সময়। এবং লাস্ট যে ট্রেন রোববারে 15655 কামাখ্যা শ্রী বৈষ্ণোদেবী এক্সপ্রেস। এই ট্রেনের যাত্রাপথ কিছুটা হলেও বেশি সময় লাগবে। এই ট্রেনটি শিলিগুড়ি এনজেপি স্টেশন থেকে সন্ধ্যা 6:20 হচ্ছে ডিপার্চার টাইম এবং আপনারা জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছবেন 42 ঘন্টা যাত্রা অতিক্রম করে দুপুর 1টার সময়। তবে এই ট্রেনের আরেকটা প্লাস পয়েন্ট রয়েছে যে এটা জম্মু তাওয়াই স্টেশন পার করেও মাতা বৈষ্ণোদেবী অবধি যায়। তাই আপনারা চাইলে মাতা বৈষ্ণোদেবীও দর্শন করে নিতে পারেন প্রথমে এই ট্রেনে চেপেই। এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গ থেকে কাশ্মীর যাওয়ার জন্য যে জম্মু তাওয়াই স্টেশন তার ট্রেন সংখ্যা। সপ্তাহে আপনারা এই 3টি ট্রেনই পাবেন, লোহিত এক্সপ্রেস, অমরনাথ এক্সপ্রেস এবং কামাখ্যা বৈষ্ণোদেবী এক্সপ্রেস। এই 3টি ট্রেনে চেপে অনায়াসে আপনারা 3 টিয়ার অথবা 2 টিয়ার এসিতে বুক করে 39 থেকে 42 ঘন্টার যাত্রা শেষ করে অনায়াসে পৌঁছে যাবেন ভূস্বর্গ
কাশ্মীরে। তো বন্ধুরা, আজকের প্রথম পর্বে আমাদের উত্তরবঙ্গ থেকে কাশ্মীরের যাত্রাপথ নিয়েই আলোচনা থাক। পরবর্তী পর্বে আমরা কাশ্মীর এবং জম্মুর যে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যাবলী রয়েছে, ভ্রমণীয় স্থান এবং আপনাদের কত খরচ হবে, কোথায় থাকবেন, সমস্ত ধরনের বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। ততক্ষণ অবধি আপনার সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।